আর আপনি কি জানতেন যে জহির সাহেব আজকে এই করতেছে? উনি কিছু বলছেন? না না না, উনি ফার্স্ট টাইম এমন কোর্ট করছেন, কোর্ট করে নামছেন নিচে, নামার পরে উনি পট করে 10 মিনিট পর একটা ফোন করলো যে স্যার আমি ইমার্জেন্সি পাড়া যাচ্ছি, আমি আসতেছি স্যার, এই কথা চলে গেছে। তখন নাকি তার অমিশ ঢাকায় সেক্রেটারি সে আইসে আমারে বলে আই এম নো মোর ইউর মেম্বার। মানে কি বলছেন আপনি? আসলে আপনি কোর্টে ওঠেন, আমি আসি আপনার দেখা করে যাবো, তবে আমি কোর্টে উঠবো না, আমি উঠতে পারতেছি না, উঠবো না। আমি কোর্টে উঠলাম, কোর্ট সাথে সাথে শোনালি তো দেখো দেখো, তখন আমাকে বললো যে এরকম দেখাই নিল, দেখাই নিয়ে বললো যে রিজেন করলাম, দিয়ে আসলাম। আজকে স্বীকার পেয়েছেন উনি যে পরশুদিন রাত্রে ওনারা ডাকাইছিলেন বাসায়, এবং বাসায় নিয়ে বলতেছে আপনারা আমরা ইতে দেবো, ল কমিশনে নেবো, আপনি রিজেন দেন। আজকে ডাকাই নিয়ে রেজুলেশনটা খেতেছে একেবারে, এই ঘটনা। ল কমিশন দিলে খারাপ না, এটা দেখ, এটা আমার লোক আলাপ করছে, সে ল কমিশনই দেবে। এটা কি আইনমন্ত্রী বলছেন? আমার আইনমন্ত্রী কইছে এটা ঠিক আছে। আর জয়সাবের কোনো যোগাযোগ হয়েছে এখনো কিছু নাকি না, কোনো খবরই নেই? যোগাযোগ ওই আমি ফোন করছিলাম কালকে, আমরা একটা ফেয়ারওয়েল দেবো তাকে, তো সে খুব ফ্ল্যাটলি ডিনাই করলো যে না আমি ফেয়ারওয়েল দেবো না। আর একটা কথা বলছে যে আপনারা বলতে পারি, বাইরে বলবো না, সেটা হলো ওই বিল্ডিং আমি আর যাবো না। তো এটা তো ওনার আগের স্ট্যান্ড যে আমি মেডিকেল গ্রাউন্ডে চলে গেলাম, এটার লগে মিলে না। কি করবো কেন? কারণ এই সেন্সটা যদি বাইরে যায়, যাবে না আশা করি, আমি তো বলবো না কারণই, তাই তো তার যে ভবিষ্যতে চাকরির কথা সেটা হইবে না। কারণ আমাকে বলতে ভিন্ন কথা, বাইরে কোন জায়গায় কি বলে না বলে আল্লাহ জানে। আমি তারা বলছি যে আপনি কোনো কথাবার্তাই বলবেন না কোনো সম্পর্কে, সিম্পলি আপনি স্টিক করবেন যে আমি মেডিকেল গ্রাউন্ডে আসছি, যেটা ফ্যাক্ট, এছাড়া কিছু বলবেন না। কিন্তু আপনি এখন আমাকে যে ল্যাঙ্গুয়েজটা বললো, এই ল্যাঙ্গুয়েজটা যদি সে আর কারোর বলি থাকে বলে, তাহলে তার ক্ষতি হবে, তাই আর ওই চাকরিটা তার হবে না। আমি কি করবো? আমি করেন এত বেশি বলতে বিপদ আমাদের।